সাধারণ মানুষ তৃণমূলকে বয়কট করেছে বললেন অর্জুন সিং। দিচ্ছিল নাকি একটা চোরকে জেতাবেন যে হসপিটালে জিনিসপত্র চুরি করে বিক্রি করে, ওই বাস টার্মিনাসের পাথারা বালি ব্যবসা করছে, ওকে জেতাবেন? রবিবার নৈহাটিতে বড়মার মন্দির সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে বিজেপির তরফে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উক্ত কর্মী সম্মেলনে হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়া কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিং, নৈহাটি কেন্দ্রের বিজয়ী প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়, বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রসঙ্গত সম্মেলনের শেষে এদিন তৃণমূলের বেশ কয়েকজন কর্মী অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন। প্রসঙ্গত বেশ কিছু জায়গায় বিজেপি বয়কট পোস্টার সাটানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কর্মী সম্মেলনে যোগ দিয়ে এ প্রসঙ্গে নোয়াপাড়া কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিং দাবি করেন, সাধারণ মানুষ ইতিমধ্যেই তৃণমূলকে বয়কট করেছে। জিহাদিরা ছাড়া তৃণমূলে আর কেউ নেই। সনাতনীরা বিজেপির সঙ্গে আছেন। একটা জিহাদিদের ছাড়া কেউ বেঁচে আছে যে ওদের সঙ্গে আছে? কেউ সনাতনী বলেছেন। নৈহাটির তৃণমূলের বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন পদ্ম শিবিরের লড়াকু এই নেতা। তিনি বলেন, নৈহাটিতে একাধিক তৃণমূল কাউন্সিলর তার সঙ্গে যোগাযোগ করেছেন। তাছাড়া সিপিএম এবং কংগ্রেসের বহু নেতাকর্মী যারা তৃণমূলের ভয়ে ঘরে বসে গিয়েছিলেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য, তারাও এখন যোগাযোগ শুরু করেছেন। তৃণমূলে ঘর দেখছেন না, যিনি দীর্ঘদিনের এমএলএ, তিনি কালকে কি বলেছেন দেখেছেন তো? নৈহাটি বহু কাউন্সিলর আমার সঙ্গে যোগাযোগ আছে। আর তৃণমূলে যারা ভয়ে ঘরে ঢুকে গেছিল, অন্য সিপিএম পার্টি থেকে কংগ্রেসে যারা ছিল, তারা অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ আছে। নৈহাটিতে আমরা আগামী দিন তাদেরকে নিয়ে ভারত মাতাকে জয় বলাবো। প্রসঙ্গত তৃণমূল দাবি করছে নৈহাটির বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর নন। যদিও এদিন সুমিত্র চট্টোপাধ্যায় জোরের সঙ্গে দাবি করলেন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি। তবে তাকে সাজানো বংশধর আখ্যা দেওয়া মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করা হচ্ছে। উত্তরসূরি বলে দাবি করছে, চট্টোপাধ্যায় বলে সাজানো বংশধর বলছে, সাংসদ বলছেন। দেখুন, আমার সাংসদের উপরে একটা রেসপেক্ট আছে, কারণ উনি সাংস্কৃতিক জগতের মানুষ। ওনার নাটক, উনি খুব ভালো নাটক করেন। উনি কি করে বলছেন আমি জানি না। অর্থাৎ আমার ভাইপো আমার ফ্যামিলি নয়, আমার দাদার ছেলে, সে আমার রক্ত নয়, সে আমার ফ্যামিলি নয়, সে আমার লিনিয়েজ নয়। যেমন আমার নিজেরই একটি মেয়ে, আমার দাদার ছেলেকে আমি আমার ফ্যামিলির ছেলে বলবো না? আজকে পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমবাবুর ভাই নন? আমি আপনাদের প্রশ্ন করছি, 100 বার অসম্মান করা হয়েছে। কারণ পূর্ণবাবু বঙ্কিমবাবুর খুব কাছের ছোট ভাই ছিল। উনি যখন চুচড়োয় ছিলেন, প্রায় পূর্ণবাবু বঙ্কিমবাবুর কাছে যেত। ওনাদের দুজনের মধ্যে সাক্ষতা খুব ভালো ছিল। আর একটা কারণে আমরা ফ্যামিলি ক্লেম করি, বঙ্কিমবাবুরা তো 4 ভাই। পূর্ণবাবুর ফ্যামিলি, বঙ্কিমবাবুর পৈতৃক পাওয়া যে ঠাকুর, বঙ্কিমবাবুর বাড়ির যে পুজো, সেটা তো আজকে পূর্ণবাবুর ফ্যামিলি না। আজকে আমাদের বাড়ির ঠাকুর রাধাবল্লভজি আমাদের সেই ক্ষমতা দিয়েছেন যে আমরা তো এখনো সেই পরম্পরা মেনটেন করে চলেছি। আমরা ক্লেম করবো না সেটা, আমরা বলবো না যে আমি বঙ্কিমবাবুর বংশধর। 100% আশাবাদী। দেখুন, আমি নৈহাটির মানুষ কেন, পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে তাদের ছেলেদের চাকরি, কজনের ক্ষমতা আছে ছেলেদের চাকরি কিনে দেবে, আর কিনে দেওয়ার পরে আবার সেই চাকরি চলে যাবে। প্রসঙ্গত নৈহাটি গৌরীপুর শিল্প তালুক আজ শ্মশানে পরিণত হয়েছে। এই বিষয়ে বিজয়ী প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, এখানে বন্ধ মিলের জমি পর্যন্ত বিক্রি করে দেওয়া হচ্ছে। এখানকার সরকার ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড মাফিয়া হয়ে গেছে। হ্যাঁ, 100 তাই তো বলছি। এবং শ্মশানে শুধু পরিণত হলো না, একটু আগে আমাদের কর্মী সভায় যেটা বললেন যে অনেক, যেমন যে কথাটা আমি বললাম, আমি অ্যালকফকে আমি নিজে গেছি বলে আমি জানি। আমার খুব অবাক লেগেছিল মিউনিসিপাল রাস্তার তলা দিয়ে আন্ডারপাস দেখে। তেমনি উনিও তো আমাদের মাননীয় এক্স এমপি, উনিও তো বললেন যে এখানকার জমি বিক্রি করে দেওয়ার চেষ্টা।
তো এখনকার সরকার তারা তো ল্যান্ড মাফিয়া হয়ে গেছে, মানে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড মাফিয়া। সুমিত জানান, বিজেপি ক্ষমতায় এলে সবার আগে তিনি প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা আনার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, শহরকে যানজট মুক্ত করার চেষ্টা করবেন। তৃতীয়ত, বেহাল দশায় পরিণত নৈহাটি সুপার স্পেশালিটি হাসপাতালে হাল বদলানোর তিনি চেষ্টা করবেন। এই তো বললাম, ফার্স্ট কারণ বললাম স্বচ্ছতা। আমার দলের ছেলে অন্যায় করলেও অ্যারেস্ট হবে, অন্য কোনো দলের ছেলে অন্যায় করলেও অ্যারেস্ট হবে। সে বিজেপি করে বলে সে আইনের ঊর্ধ্বে যাবে না। কেন? সেকেন্ড, আমি যেটা চেষ্টা করব, এই যে যেটা আপনি যানজটের কথা বললেন, আমি নৈহাটির রাস্তার টোপোগ্রাফি নিয়ে কমিশনারের সঙ্গে বসবো। যেমন একটা সহজ এক্সাম্পল দিই, আমি এখন থাকি আমার জাস্ট রিটায়ারমেন্টের পর বালিতে। এখানে আমার পৈতৃক বাড়ি, কিন্তু আমি থাকি বালিতেই থাকি, কারণ আমি আফটার রিটায়ারমেন্ট আমি হাইকোর্টে নিয়েছি। অ্যাট প্রেজেন্ট ইফ ইউ ক্যান সে আই এম অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট। তো ওখানে হয়েছে কি, দেখবেন জিটি রোড আর হাওড়া রোড আছে, দিনের বেলা ওয়ান ওয়ে করে দিয়েছে দুটোকে, যানজট অনেকটা কমেছে। যদিও রাস্তার অবস্থা ভয়ঙ্কর খারাপ, আমি চাইবো আপনারা একবার গিয়ে ঘুরে আসুন, দেখবেন কিরম ঘাড়ে পিঠে ব্যথা হয়। তো এইখানে সেই ধরনের জিনিসগুলো করার চেষ্টা করব, তাতে হয়তো মানুষের অসুবিধে হবে, কিন্তু সব থেকে বড় সুবিধা হবে তারা তাড়াতাড়ি কলকাতায় পৌঁছতে পারবে, তারা তাড়াতাড়ি যাতায়াত করতে পারবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি করব, সেটা হচ্ছে নৈহাটি হসপিটালের অবস্থা আপনারা খুব ভালো করে জানেন, সো কল্ড সুপার স্পেশালিটি হসপিটাল। সেইটার প্রতি আমাকে আগে নজর দিতে হবে, কারণ হসপিটাল মানে স্বাস্থ্য এবং গরিব মানুষের চিকিৎসা, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। কারণ সবাই তো আর আমরি বলুন বা আমাদের বাইপাসের ধারে যে বড় বড় হসপিটাল আছে তাদের সেখানে যেতে পারবে না। আমার নৈহাটির মানুষের সবার তো আর সেই অবস্থা নেই, সেখানে গিয়ে নিজের চিকিৎসা করাতে পারবেন। যেখানে ভর্তি হতে গেলেই আগে 50,000 টাকা জমা দিতে হয়। তো সেখানে সরকারি হাসপাতালগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রপার হয়। যেমন একটু আগে আমি যে কথাটা বলছিলাম বসে বসে, যে আজকে আরজি করে যে লিফটের ঘটনাটা ঘটল, আমি ওটাকে কোনো সরকারকে কোনো দোষ দিচ্ছি না, আমি অ্যাডমিনিস্ট্রেশনকে দোষ দিচ্ছি, যেটাই সরকার চালাচ্ছে। একটা হসপিটাল, তার লিফট, তার এএমসি নেই, অ্যানুয়াল মেইনটেনেন্স কন্ট্রাক্ট কাউকে দেওয়া নেই। আজকে নৈহাটি হাসপাতালের অবস্থা আপনারা বাইরে থেকে ছবি তুলে আনুন, ওটাকে একটা হসপিটাল মনে হয়?